নির্বাচনের মাঠে তাকালেই একটি বিষয় স্পষ্ট, মিটিং, মিছিল, সমাবেশ কিংবা শোডাউন, পুরুষ ভোটারদের উপস্থিতি বেশি চোখে পড়ে। নারী ভোটাররা সাধারণত এই সভা মিছিলে খুব একটা আসেন না, কিন্তু জাতীয় নির্বাচন যখন সামনে আসে তখন প্রশ্ন দাঁড়ায়, যাদের দেখা যায় না তারাই কি ফল বদলে দিতে পারে? পরিসংখ্যান বলছে দেশের নারী ভোটারের সংখ্যা প্রায় 6,28,00,000-এর বেশি, অর্থাৎ মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। বাংলাদেশের অধিকাংশ আসনে জয় পরাজয়ের ব্যবধান থাকে মাত্র 5 থেকে 20,000 ভোট, অথচ প্রতি আসনে নারী ভোটার গড়ে 2 লাখেরও বেশি। এই নারী ভোটারদের মাত্র 5% সিদ্ধান্তই একটি আসনের ফল পাল্টে দিতে পারে। তাহলে প্রশ্ন হলো, মিটিং মিছিলে না এলেও নারী ভোটারদের ভোট কিভাবে বদলায়? প্রথমত, ঘর থেকেই সিদ্ধান্ত। নারী ভোটাররা অনেক সময় সমাবেশে যান না, কিন্তু ঘরে বসেই তারা রাজনীতির বিচার করেন। সংসারের খরচ, সন্তানের ভবিষ্যৎ, নিরাপত্তা আর জীবন স্থিতিশীলতা দিয়ে। দ্বিতীয়ত, নারীর মুখে নারীর কথা। পুরুষ নেতার ভাষণের চেয়ে একজন নারী কর্মী, শিক্ষিকা বা স্থানীয় নারী নেত্রীর কথা নারী ভোটাররা বেশি বিশ্বাস করেন। তৃতীয়ত, নীরব ভোট ব্যাংক। নারী ভোটাররা প্রকাশ্যে কম কথা বলেন, কিন্তু ভোটের দিনে তারা নীরবে ব্যালটের মাধ্যমে ফলাফল বদলে দেন। চতুর্থত, নিরাপদ ও সম্মান। ভোট কেন্দ্রে নিরাপদ পরিবেশ, ভয়হীন ভোটাধিকার আর সম্মানের নিশ্চয়তাই নারী ভোটারদের সবচেয়ে বড় চাওয়া। বিশেষজ্ঞদের মতে, যে দল বা প্রার্থী এই বিষয়গুলোতে বিশ্বাসযোগ্য বার্তা দিতে পারবে তারাই নারীদের আস্থা পাবে। নারী ভোটাররা হয়তো মিটিং মিছিলে দৃশ্যমান নন, কিন্তু নির্বাচনের ফল নির্ধারণে তারাই সবচেয়ে কার্যকর শক্তি। এরিকা ইসলাম, সিটিজি পোস্ট।